সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের 6 তলা থেকে ঝাঁপ রোগীর উদ্ধার করে চিকিৎসা শুরু, কিছুক্ষণের মধ্যেই মৃত্যু। ঘটনার তদন্ত চান মৃতের পরিবারের সদস্যরা। অন্যত্র জায়গা দেওয়া হয়েছে দোকান ঘরের। নতুন জায়গায় আর্থিক সংকটে গজল ডোবার ব্যবসায়ীরা, উচ্ছেদ করার চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারি। রাস্তা ছেড়ে বেপরোয়া ট্রেলার, দোকানে গুড়িয়ে ঢুকলো বাড়িতে, জখম 4, চাঞ্চল্য ধূপগুড়িতে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। এখন বিস্তারিত সংবাদ। চা বাগান থেকে চিতাবাঘের দেহ উদ্ধার করলো মালবাজার বন দপ্তর। মালবাজার ব্লকের বাগরাক রোড গ্রাম পঞ্চায়েতের লিস রিভার চা বাগানের ঘটনা। বুধবার কাজ করার সময় শ্রমিকরা ওই চা বাগানের 4 নম্বর সেকশনের চিতাবাঘের মৃতদেহ দেখতে পায়। এরপর শ্রমিকরা এলাকার কুইক রেসপন্স টিমের সদস্যদের খবর দেন। এলাকার কুইক রেসপন্স টিমের সদস্য ওম নারায়ণ খেস খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসেন। এরপর মালবাজার ওয়াইল্ড লাইফের কর্মীরাও ঘটনাস্থলে এসে সাব অ্যাডাল্ট চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে গরুমারায় নিয়ে যান। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। কুইক রেসপন্স টিমের সদস্য ওম নারায়ণ খেস বলেন, চিতাটির আনুমানিক বয়স 7 থেকে 8 মাস হবে। চা বাগানের নালার পাশে মৃত অবস্থায় পড়েছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর जाना जाए मृत्युर कारण। उस जगह में हम लोग मौजूद हो गया। मौजूद होने के बाद में हम लोग देखा कि मतलब कि लेपर्ड तो मतलब कि मारा हुआ है। तब हम लोग फ़ोन किया माल वाइल्ड लाइफ को। माल वाइल्ड लाइफ आके उस लेपर्ड को लेके फिर चला गया। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের 6 তলা থেকে রোগীর ঝাঁপ উদ্ধার করে চিকিৎসা শুরু, কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় রোগীর। কি কারণে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, এদিন 10 তলা হাসপাতালের 6 তলা থেকে ঝাঁপ দেয় সন্তোষ শাহ নামে এক যুবক। ডুয়ার্সের বানারহাটের বাসিন্দা, পেশায় মাছ ব্যবসায়ী। এই যুবক জ্বর নিয়ে ভর্তি হয়, তবে নিয়মিত নেশায় আসক্ত ছিল সে। 6 তলায় মেল কোল্ড ওয়ার্ডের চিকিৎসা চলছিল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি,
সকালের দিকে উইথড্রল সিনড্রোম শুরু হয়। তারপরেই সকলের নজর এড়িয়ে ছতলার পাইপলাইনে উঠে পড়ে। সেখান থেকে নামানোর চেষ্টা শুরুর আগেই হাত ফসকে পড়ে যায়। দাদা রঞ্জিত, মা মুনিশা জানান নিয়মিত মদ্যপান করত, শারীরিক সমস্যা ছিল, সেই সঙ্গে জ্বরে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করেছিলেন তারা। চিকিৎসকরা কিডনি, লিভারের সমস্যার কথা জানালেও চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠেছিল বলে দাবি পরিবারে। সেই সঙ্গে আকস্মিক এই ঘটনায় হতবাক পরিবার। ঘটনার তদন্ত চাইছেন তারা। জ্বর হচ্ছিল, কান্নাটা হসপিটাল দিয়ে আসি, দেখ কিছু হচ্ছিল, ভালো হচ্ছিল কালকে। হ্যাঁ, আমি জ্বর আসছিল, ওকে কালকে 4 তলা ছিল, আমি বাড়ি গেছি, আমি সকালে আসছি তো বলে উপর দিয়ে ভাঙছে, পড়ছে ও উপর দিয়ে। তবে আমি আসছি তো গল্প তো করতেছিল বলে উপর দিয়ে পড়ে দিয়েছি টিনের মধ্যে। আমি কিছু জানি, আমি তো জ্বর আসছিল, उसका बुखार हुआ रहा, हम तो लेके आए, इलाज कराने का अच्छा हो गया रहा। हाँ, और ऊपर से वो बोलता कि हम आए तो पूछे बहन लोग से, तो बोलता ऊपर से ना बाथरूम से अपने वो गिर गया, आया तो बोला माथा फट गया, वो खुद आया और कुछ नहीं जानता, आया तो थोड़ा देर में हम लोग रुके, मर गया। 6 तला से गिर के आदमी पैदल चल के जा सकता है तो वो आदमी कैसे बोलता हम नहाएगा, हमरा इतना बॉडी में है, हम पैदल जब 6 तला से गिर के यहाँ पर बोलता हम नहाएगा। अभी कैसे हम यही चाहते हैं कि अभी इसमें अभी तो हमारा भाई मिलेगा नहीं, मगर आप लोग हमें यही कानून से चाहते हैं कि इसको इंसाफ हो। খুব দুর্ভাগ্যজনক ঘটনা, এটা পোস্টমর্টম হচ্ছে, পোস্টমর্টম হলে তারপরেই আমরা বলতে পারবো। এইটা এখন পুরোটা বলা যাবে না, তার কারণ আমরা এটা পুলিশ ইনকোয়ারি হবে, পোস্টমর্টম হবে, তারপরেই আমরা বলতে পারবো। এই ওয়ার্ড মাস্টার অফিসে সমস্ত ডিটেলস আছে, আপনাদের ডিটেলসগুলো পেয়ে যাবেন। এইটা বললাম যে পুলিশ ইনভেস্টিগেশন হবে, পোস্টমর্টম হবে, তারপরে জানাবো। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বেপরোয়া ট্রেলার ঢুকলো দোকানে, চাপা পড়লেন মালিক সহ মোট 4 জন। ট্রেলারের চালক ও সহকারীকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হলো প্রায় 1 ঘন্টার চেষ্টায়। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের গয়েরকাটা গ্রামে এশিয়ান হাইওয়ে মিলপাড়া সুপার মার্কেট মোড় এলাকায়। জানা গিয়েছে গয়েরকাটার দিক থেকে একটি ভারী পণ্যবাহী ট্রেলার ধূপগুড়ির দিকে যাওয়ার পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে ঢুকে পড়ে ট্রেলারটি। ওই ট্রেলারের গতি এতটাই বেশি ছিল যে দোকান গড়িয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় দোকানের 2 ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু ট্রেলার চালক ও সহকারীকে কিছুতেই উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আর্থ মুভার দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয় 4 জনকেই। ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের 4 জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। আমি তো বাড়িতে ছিলাম, রাত্রে যা খাওয়া দাওয়া করে উঠছিলাম, কিছুক্ষণ পরে দেখলাম যে ভয়ানক শব্দ হলো। বেরিয়ে এসে দেখি যে এই কত চাকা দিয়ে গাড়ি কিছু বোঝাবো না, অনেকগুলি চাকা ডোলোমাইট ভর্তি আছে। এদিকে এসে একদম এই চায়ের দোকান, পাশের জগায়ের দোকান, চায়ের দোকান, এর ভিতরে ঢুকে এসেছে। আমরা এসে দেখলাম যে মারাত্মক অবস্থা। তখন মানে ভিতরে লোক ছিল, কোনোরকমভাবে কয়েকজন মিলে যারা ছিল যে জগাই, তাকে বের করে আনা হলো। ভিতরে আরেকজন গোবিন্দ। কতজন আহত মোট? হ্যাঁ, কতজন আহত? 4 জন। কতক্ষণ পরে ড্রাইভারকে 1 ঘন্টার পরে, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা। মানে মূলত একটা লাইন ট্রাক বহুত স্পিডে আসছে, এসে বাম টাম তো এরা দেখে না, বাম লাগার পরে হয় কোনো স্টিয়ারিং লক হয়ে গেছে, নাহলে একটা কিছু প্রচণ্ড স্পিডে ছিল, নিয়ে একবারে 4 দোকানে ঢুকিয়ে। একটি লরি ছিল? একটি লরি। কতজন আহত? আহত 4 জন, ড্রাইভার, খালাসি এবং 4 দোকানের মালিক এবং টোটোওয়ালা একজন। গাড়িতে তো 2 জন আটকে ছিল। কতক্ষণ আটকে ছিল? মোটামুটি প্রায় 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ময়নাগুড়ি ব্লকের 16/108 নম্বর বুথের স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ এলাকার রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন ভোট বয়কটের দাবি তুলেছেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভোট দিয়ে লাভ হয়নি। দীর্ঘ কয়েক বছর ধরেই আমাদের এই রাস্তার জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে।
রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ নিচ্ছেন না জনপ্রতিনিধিরা। সে কারণেই তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। এলাকার বাসিন্দাদের পাশাপাশি ক্ষিপ্ত স্কুলের শিক্ষকরাও। স্থানীয় বিদায়ী পঞ্চায়েত জানান তিনি বিজেপি করেন, সেজন্য এই এলাকার উন্নয়নে কোনো তহবিল দিচ্ছেন না প্রধান। অপরদিকে বিদায়ী প্রধান কল্যাণী তরফদার বলেন রাস্তার কাজটি স্যাংশন হয়ে গিয়েছে, ভোট মিললেই কাজ হবে। স্টুডেন্ট স্কুল জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চা কাছে স্কুলে ঢুকতে পারতেছে না, 1 হাঁটুর জল, সেটা একটা কথা। আর এই যে রাস্তাঘাটে খুবই প্রবলেম, জনসাধারণ এবং পাবলিক মাস্টারমশাই কেউ স্কুলে ঢুকতে পারতেছে না, আমাদের খুব অসুবিধা। এই অসুবিধা যদি সরকার পূরণ না করে আমরা ভোট বয়কট করে দেব। দীর্ঘ 30-25 বছর দেখতেছি, আমাদের ছোটবেলা থেকে দেখতেছি আমাদের এই রাস্তা জীবনও ঠিক হচ্ছে না। যদি ব্যাঙে পেশাব করে তবু রাস্তায় কাদা হয়ে যায়, কোনো নেতাদের চোখে পড়ে না, কোনো পঞ্চায়েতের চোখে পড়ে না। আমাদের এই জন্য আসছে আন্দোলন, আমাদের রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত বা মাঠে যদি মাঠের যদি কোনো সংস্কার না হয় আমাদের কোনো ভোট হবে না। যেদিন থেকে আমি আসছি সেদিন থেকে যা আছে তাই আছে, আর কোনো মাটি পড়েনি বা কোনো বেড মিশালি পড়েনি, যা আছে তাই। মাঠেও যা আছে তাই। অনেকবার আমরা এই মাঠের জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে অ্যাপ্লিকেশন করেছিলাম স্কুল থেকে, তারপরেও কোনো কিছুই হয়নি। ক্ষেত্র তো হবেই, আমরা তো জিতা পঞ্চায়েত বিজেপিতে কাজই করতে দেয় না, তো আমরা কি করব? ওরাই কাজ করতেছে, ওরা কি করবে ওদের ব্যাপার, আমাদের তো কিছু করতেই দেয় না। আপনার রাস্তাঘাটের জন্য বলছিলেন প্রধানকে? হ্যাঁ বলছিলাম, এটা দেখা যাবে, পরে হবে না। এখন ওরা পরে যায় কি বলে, আর রিপিট কোনো খবর বার্তা পাই না। আমি বলছি তো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। খাসা খাসা, এই যে দারুণ স্বাদ, ঠিক যেন মায়ের আশীর্বাদ। কি করে রাঁধলি ছোট, এত খুশি তোর দাদা? সানরাইজ শাহি গরম মশলা সবার চেয়ে আলাদা, অল্প একটু মশলা দিলেই হবে বাজিমার। মায়ের কথা পড়বে মনে, এমন দারুণ স্বাদ। সানরাইজ শাহি গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। The Department of Management, University of North Bengal, is the only A+-ranked business school in entire North Bengal. It's producing highly skilled management professionals for the industry. The department has received some of the prestigious professional awards like Earthian 2012. Come, join the professional world in the Department of Management. Department of Management, University of North Bengal, managing your dreams. আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির। গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020 এর অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে।
ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বুধবার লাগাতার বৃষ্টিপাতের জের ফের জলমগ্ন জলপাইগুড়ি পৌরসভার কয়েকটি ওয়ার্ড, আবারও জলমগ্ন জল শহরের কয়েকটি এলাকা। কয়েকদিন থেকেই শুরু হয়েছে বৃষ্টি, বাদ যায়নি বুধবার রাতও। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে শহরের মহামায়াপাড়া, চুনিলাল রোড, বাতাসার গলি, সার্ফের মোড়, হরিজন বস্তি সহ কয়েকটি জায়গায় রাস্তায় জল জমেছে। সকালের বিভিন্ন কাজে যেতে চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে সাধারণ বাসিন্দাদের। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা জুতো খুলেই রীতিমতো জলের মধ্য দিয়ে বাধ্য হয়ে স্কুলে যায়। বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রতি বছর একই অবস্থা। বর্ষার মরশুমে জমা জলে ব্যাপক সমস্যায় পড়তে হয় তাদের, এবারও তার ব্যতিক্রম হলো না। অসুবিধা হয়, এই তো ওখান থেকে জল ডিঙিয়ে এসে এখন বাসে উঠতে হবে, জামা কাপড় পরিয়ে, ঘুম থেকে জামা কাপড় পরিয়ে তারপরে বাসে উঠাতে হবে। জন্মই আমার এখানে, আগের থেকে দেখে আসছি। অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। বর্ষা আসলে কি এই ধরনের দুর্ভোগ? হ্যাঁ, বর্ষা এলেই এই দুর্ভোগ। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগের তীর কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার কংগ্রেসের। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের চানাডিপা এলাকার 15/44 নম্বর বুথের ঘটনা। তৃণমূলের অভিযোগ, কংগ্রেসের কর্মীরা রাতের অন্ধকারে দলের দলীয় পতাকা জ্বালিয়ে দিয়েছে। ঘটনার বৃহস্পতিবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। দোষীদের গ্রেফতারের দাবিতে চানাডিপা থেকে মঙ্গলকাটা গ্রামীণ সড়ক অবরোধে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বানারহাট থানার পুলিশ বাহিনী। প্রায় 3 ঘন্টা পরে অবশেষে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তৃণমূল কর্মী সমর্থকরা। দোষীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি কংগ্রেসের। কংগ্রেস প্রার্থী আঞ্জিনা বেগমের স্বামী জিহারুল হকের দাবি, এই ঘটনায় আমাদের দলের কোনো কর্মী জড়িত নেই। রাত্রেবেলায় আমার টিএমসির পতাকা কংগ্রেস জ্বালায় দিছে, এই জন্য আমরা এখানে শান্তি চাই, কোনো বিশৃঙ্খলা করতে চাই না, কিন্তু দোষীদের এখানে গ্রেপ্তার করতেই হবে, আমরা ছাড়ছি না। আপনারা কি দেখেছেন কারা করেছে ঘটনাটা? কারা করছে? রাত 12টা 1টার সময় তার মানুষ সবসময় রাস্তায় থাকে না, কালকে ওরা মিটিং করছে না, কোথায় কি করছে। কাকে সন্দেহ করছেন আপনারা? সন্দেহ তো এখন বলা যাবে না, আমাদের এখন ডায়েরি হবে, থানায় অভিযোগ করব আমরা। কাদের বিরুদ্ধে অভিযোগ করবেন? কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করব। দলীয় পতাকা ছিল, এটা কংগ্রেসেরও ছিল, আমাদেরও ছিল, টিএমসি। হ্যাঁ, কংগ্রেসের এখনও আছে পতাকা, ওদের পতাকা আছে, আমাদের পতাকা মোটামুটি ম্যাক্সিমাম 100খানিক পতাকা খুলে কে বা কাহারা আগুন লাগাই দিয়েছে। হ্যাঁ, তারপরে আমরা গোপন সূত্রে খবর নেওয়া হয়েছে যে কংগ্রেসের কালকে রাত 12টার সময় এক জায়গায় মিটিং হয়েছে। হ্যাঁ, আমাদের অনুমান সেই মিটিং থেকে এই কুকর্ম করাটা উদ্দেশ্য করে, ওই মিটিং থেকে উদ্দেশ্য করে এই কুকর্মটা হয়েছে। তো আপনারা কাকে সন্দেহ করছেন? কংগ্রেসকে? আমাদের মূলত কংগ্রেসের দিকে সন্দেহ। আমাদের না মিটিং আছে না কোনো মিছিল আছে, আমরা সব বন্ধ করছি, শুধু নমিনেশনটাই দিছি। তারপরে থেকে না আমরা কোনো মিটিং করি, না কোনো মিছিল করি, না রাত্রে আমরা ঘুরি। সবাই নিজের মতো আসে, আমরা আমাদের দল সেইভাবে কোনো প্রচারও নামে নেই, প্রচারও করতে যাচ্ছে না। আর কোথায় নাকি ঝান্ডা ফুটে দিচ্ছে, ওটা চতুর্পাশটাই টিএনসির, ওরা দোকানপাট যত কিছু আছে সব টিএনসির। নিশ্চয়ই কোনো না কোনো লোক দেখতো যে ওখানে যে ঝান্ডাটা পুড়ছে, কে পুড়ে দিল, কোনো না কোনো ব্যক্তি তো একজন দেখতো। তাহলে এর সাথে আপনাদের কেউ জড়িত নেই? না, কোনো মতেই আমাদের দলের কোনো কর্মীর কোনো জড়িত নেই। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। এলাকায় ঘুরে বেড়াচ্ছে 6 থেকে 7টি সাপ, আতঙ্কে পড়ুয়ারা। সাপের উৎপাতে আতঙ্কে কাটাচ্ছে জলপাইগুড়ি সরকারি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্রীরা। স্বেচ্ছাসেবী সংগঠন এসে সাপের খোঁজে তল্লাশি চালিয়েছে, তবে মেলেনি সাপের খোঁজ। বেশ কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টির জেরে চারিদিকে জলমগ্ন অবস্থায় ছিল। এর মধ্যে ফার্মেসি কলেজ সংলগ্ন ছাত্রীদের আবাসনে কয়েকটি সাপকে একসাথে দেখতে পেয়েছেন ওই হোস্টেলের ছাত্রীরা। আতঙ্কিত হয়ে পড়েছেন পড়ুয়ারা। খবর পেয়ে ছুটে আসে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বিস্তর খোঁজাখুঁজি করলেও সাপের সন্ধান পাননি তারা।
হোস্টেলে থাকা জনৈকা ছাত্রী বলেন, একসাথে ৬-৭টি সাপ এখানে দেখা গিয়েছিল। তারা সকলেই আতঙ্কে রয়েছেন। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সাপের সন্ধান পাননি। আমাদের এই যে সামনে অনেক ৬-৭টার মধ্যে সাপ দেখা গেছিল, তার জন্য একসাথে ৬-৭টা। একসাথে ৬-৭টা। তারপরে ম্যাডামকে বলা হয়েছিল, ম্যাডাম বলার পরে দাদাকে ফোন করা হয়েছিল, দাদা এসেছে। পেয়েছো? না, সাপ তো পাওয়া যায়নি, কোথায় যাচ্ছে? যে সকালবেলা নাকি এখানে ৫-৬টা সাপ দেখা গেছে, যারা বাইরে ঘোরাঘুরি করছে। কিছু সাপ আবার দেয়াল বেয়ে ঘরের দিকে যাচ্ছিল দুপুরের দিকে। এই আতঙ্কগ্রস্ত হওয়ার পর কিছু স্টুডেন্ট এখান থেকে চলে যায় হস্টেল ছেড়ে। তো আমাদেরকে দেখার জন্য আবেদন করে এবং আমরা আসি। আসার পরে প্রত্যেকটা ঘর তন্ন করে দেখা হয়েছে, কোথাও সাপ পাইনি আমরা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রীদের পাশাপাশি সেরা খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হলো জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তরফে। বুধবার দুপুরে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তপন ব্যানার্জিও। সূচনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের কৃতী পড়ুয়া ও সেরা ভলিবল মিটিয়ে মোট ৪ জনকে সংবর্ধনা দেওয়া হয়। মিষ্টিমুখ করিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। এদিন প্রতিভাবান পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেন পরিচালক সমিতির সভাপতি তপন ব্যানার্জি। জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এটা সংবর্ধনা অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানে আমরা সংবর্ধিত করলাম। আজকে আমাদের 4 জন কৃতী ছাত্রী রয়েছে এখানে, যারা বিভিন্ন দিক দিয়ে স্কুলের মানকে তারা উজ্জ্বল করেছেন। শুধু স্কুলের মান নয়, আমাদের জেলার মানকে, আমাদের রাজ্যের মানকে উজ্জ্বল করেছেন। তাদেরকে আমরা এখান থেকে সংবর্ধিত করলাম। দিলীপ রায় প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার। এছাড়াও পাবেন শেরওয়ানি,
কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। আজ থেকে আসে সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। খরচ নেই খুব একটা, কিন্তু লাভ অনেক। লটকায় লাভবান হচ্ছেন ধাপগঞ্জের লটকা চাষী। তিনি হলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বিমল চন্দ্র রায়। কয়েক বছর আগে নিজের বাড়িতে কয়েকটি লটকার চারা এনেছিলেন তিনি। এখন সেই চারাগুলো বড় হয়ে বেশ ভালোই ফলন দিচ্ছে। যদিও বিক্রি শুধু নয়, এলাকার বাচ্চারাও তার এই বাগানে এসে সারাদিন লটকা খায়, খেলাধুলো করে। এইবার ফলন ভালো হওয়ার জন্য লটকা কিনতে এখন থেকেই পাইকাররা ভিড় করেছেন তার বাড়িতে। এক একটি গাছে ঝোপা বেঁধে আছে লটকা। অনেকে আবার শুধু লটকা দেখতেই ভিড় করেছেন বিমল বাবুর বাড়িতে। আমাদের স্কুল বন্ধ, এখন লটকা গাছে আসি, খাই, বন্ধুদের নিয়ে আসি, খুব ভালো। আর এই গাছে লটকাও খুব মিষ্টি। এসে গাছে খেলি, খাই, এখানে এসে যে খেলি, এখানে খেলি, এখানেই খাই। লটকাওয়ালা লটকা খাও? হ্যাঁ। কেউ কিছু বলে না? না, লটকাটার তো বেশি হয় না, কারণ ওই যে খাটনি হয় না বা হয় না, বেশি পয়সা করি লাগে না। ওগুলো তো অল্প সার, জল এইটাতেই হয়ে যায়। এবার পরিমাণে খুব ভালো হয়েছে, কারণ 3-4টা গাছ নতুন হয়েছে। হ্যাঁ, সেইটারে ফলন খুব ভালো হয়েছে। হ্যাঁ, বাচ্চারা, প্রতিবেশী, তারপরে গ্রামগঞ্জের যেই আসে সেই খাচ্ছে, কাউকে না করা যায় না। পাইকার আসছে, দেখেও গেছি। আমি বলছি যে এখনও বাড়তি হয় নাই, কাজে যখন বাড়তি হবে টেলিফোন নাম্বার নিয়ে গেছে, এসে নিয়ে যাবে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। গানের তালে তালে যোগা করলেন মহিলারা। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে একটি বিশেষ কর্মশালা আয়োজিত হয় পুরাতন পুলিশ লাইনের প্রাণায়াম প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে নানা কৌশলে যোগার মাধ্যমে মহিলারা শরীর চর্চা করেন। বিশেষ দিনটিকে যথার্থ মর্যাদা দিয়ে 30 জন বিভিন্ন বয়সের মহিলা কর্মসূচিতে অংশ নেন। এই বিষয় নিয়ে শিক্ষানবিশ রানু মণ্ডল জানান, করোনার সময় আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ হয়ে পড়ে। আরতির জন্য আমরা আবার প্রশিক্ষণ নিতে পারছি। আমরা দেখছি বাচ্চাদের মোবাইল ফোনের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে। তাদের খেলাধুলা ও প্রাণায়াম করাতে হবে। যে করোনার সময় এই প্রাণায়াম প্রশিক্ষণ কেন্দ্রটা বন্ধ হতে চলেছিল, তারপরে আরতিদির কাছে আমরা এই প্রাণায়াম বন্ধ হওয়ার অভিযোগ জানালাম। আরতিদি তখন বলল যে আমার এখানে জায়গা আছে, তোরা করতে পারিস। তারপর যথারীতি আমরা 2 দিনের মধ্যে এই প্রাণায়াম প্রসঙ্গ কেন্দ্রটা আমরা তৈরি করে ফেললাম। এটা একটা যোগা দিবস, এটা আমরা আজকে পালন করছি। বার্তা এটাই দিব, হয়তো ছোট যারা তারা হয়তো ব্যায়ামটাই করতে পারবে না, কিন্তু আমি গার্জেনদের বলবো ওদের সময় করে, হ্যাঁ, বিকেলবেলা বা যখনই হোক তারা যেন ওদেরকে অন্তত কিছুটা সময় দিয়ে এই যোগা ব্যায়ামটা যেন করায়।
করালে পরে সত্যি সত্যি আমরা যেটা উপকার পেয়েছি ওরাও সেটা ভীষণভাবে উপকৃত হবে। প্রাণায়াম কেন্দ্রের কর্ণধার আরতি রায় জানান, আমরা এখানে প্রতিদিন প্রাণায়াম করি আমাদের শরীর ও মন ভালো রাখার জন্য। এই বিশেষ দিনে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে গানের তালে প্রাণায়াম। এছাড়া বাচ্চাদের মধ্যে ফোনের প্রতি আকর্ষণ দেখা যায়, সেটাকে বন্ধ করতে হবে। এর জন্য খেলাধুলা ও প্রাণায়াম করতে হবে। এটা আমাদের একটা প্রাণায়াম কেন্দ্র, আমরা এখানে প্রাণায়াম করি, রোজ প্রাণায়াম করি, আমরা খুব সুস্থ থাকি এবং খুব ভালো থাকি। এই প্রাণায়াম করলে, আমরা নিয়মিত প্রাণায়াম করলে আমাদের শরীর খুব ভালো থাকে। হ্যাঁ, আমরা সবাই মিলে খুব আনন্দ করি এবং আমরা সবাই সুস্থ থাকি। সবাই যোগাব্যায়াম করুন, সবাই নিয়মিত যোগাব্যায়াম করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের দেহ এবং শরীর সুস্থ থাকুক, সবল থাকুক, আপনারা কর্মোদ্যোগী হন এবং জীবনে সফলতা লাভ করুন। বাচ্চাদের মোবাইল তো দেওয়া উচিতই না, ওদের হাতে ওদের মোবাইল একদমই দেওয়া উচিত না। হ্যাঁ, তাছাড়া ওদেরকে নিয়ে ফুটবল খেলা উচিত, মা বাবাদের উচিত ওদেরকে মাঠে নিয়ে যায় যেন ফুটবল খেলে, ক্রিকেট খেলে, মোবাইলটা একদম ওদের হাতে না দেওয়া উচিত। পিনাকি সিনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। স্বাভাবিক গতিপথ আটকে যাওয়ায় বাগলাকোট বিডিআর বস্তির বসতি এলাকার দিকে এগোতে শুরু করেছে জুরন্তী নদী। মঙ্গলবার রাতে কালিম্পং পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে গতিপথ পাল্টেছে এই পাহাড়ি নদী। জুরন্তীর তীব্র জলস্রোত এদিন বাগলাকোটের বিডিআর বস্তিতে ঢুকে পড়ে। বাড়ির উঠোন দিয়ে নদী বয়ে যাওয়ার ফলে আতঙ্কে রাতে ঘুমোতে পারেননি বিডিআর বস্তির বাসিন্দা কৃতিমান সার্কি, নীতি বিশ্বকর্মা, নিগম ছেত্রীরা। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে একাধিক বাড়ির উঠোনে পুরো পলি স্তর জমে থাকতে দেখা গিয়েছে। ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা এদিন সকাল থেকে সিকিমগামী নতুন 717 জাতীয় সড়ক নির্মাণ কাজের জন্য ব্যবহৃত সমস্ত যানবাহন আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে মাল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার বাসিন্দাদের সাথে আলোচনা শুরু করেছেন। বিডিআর বস্তির বাসিন্দা আমন ছেত্রী বলেন, নতুন জাতীয় সড়ক নির্মাণের জন্য যথেচ্ছভাবে সংলগ্ন পাহাড় কাটার পর যে হাজার হাজার টন মাটি পাথর বেরিয়ে এসেছে, সেগুলি কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই পাহাড়ের ঢালে বেয়ে ফেলে দেওয়া হয়েছে। এভাবেই একদিকে যেমন পাহাড় থেকে নেমে আসা বেশ কয়েকটি প্রাকৃতিক ঝোড়া একেবারে বুঝে গিয়েছে, তেমনি ওই একই পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা জুরন্তী নদী তার স্বাভাবিক গতিপথ হারিয়েছে। সমস্যার এখানেই শেষ নয়। নিগম ছেত্রী নামে এলাকার এক যুবকের অভিযোগ, নির্বিচারে নদীর বুকে হাজার হাজার টন মাটি পাথর জাম্পিং করার ফলে জুরন্তীর নদী খাত ভরাট হয়ে এখন অনেকটাই উঁচু হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সড়ক নির্মাণকারী সংস্থার তরফে প্রজেক্ট ম্যানেজার আমান খান বলেন, বাগলাকোট থেকে কাফের পর্যন্ত এই সড়কের নির্মাণ কাজে মোট 3টি সংস্থা কাজ করছে। এদিন স্থানীয়রা সমস্ত নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার ফলে সংস্থাকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তবুও বর্ষার এই মরশুমে কালিম্পং বন বিভাগ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অনুমতি পেলে জুরন্তী নদীর বুকে ভারী মেশিন নামিয়ে নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি নদী খাত গভীর করার কাজও শুরু করা হবে। यहाँ पे मतलब जब भी बारिश हो रहा है 1 घंटा 2 घंटा या फिर आधा ही घंटा बारिश अच्छे से हुआ तो ये घर के अंदर सब पानी वो जा रहा है, घर में बहुत ही प्रॉब्लम हो रहा है। क्यों पानी जा रहा है? यहाँ पे जो कंपनी का ये रोड बनाने का जो काम हुआ है उसी की वजह से, पहले तो ऐसा नहीं था, पहले तो उधर हुआ करता था नदी, अभी यहाँ से जो काम हो रहा है उसकी वजह से मतलब ये पानी पता नहीं ऊपर से जो बाली पत्थर सब हाँ इधर वहाँ पे डाल दिया तो वो जो नदी है वो इधर घूम के इधर मतलब घर में ही वो हो रहा है। नदी को डाइवर्ट करना है, तो इसलिए अगर वो लोग भी नहीं मान रहे तो हम लोग चक्का जाम कर दिया है, सिर्फ कंपनी का, बाकी का कुछ नहीं कर रहे। क्या बोला वो लोग? अभी वो लोग तो टाइम मांग रहे हैं कि हमको टाइम दे दो, ये करो। हाँ, तो अभी हमारे पंचायत मेंबर बात कर रहे हैं, अभी उनसे पता लगेगा क्या होगा। घरों में घुस रहा है, ये रोड बनने के कारण है और भारी भूस्खलन है, पानी ऊपर ज़्यादा गिर रहा है और उस वजह से पानी घरों में आ रहा है।
और जिसकी वजह से कुछ गांव वालों ने हमारी मशीनरी को और स्टाफ को जाने के लिए रोक दिया है। काम सारा बंद है आज। इसके पहले भी ऐसा हो चुका है मेरे प्रोजेक्ट में, जिसमें हमारी एक एक्सकेवेटर और 3 हाइवा फॉरेस्ट डिपार्टमेंट में खड़ी हुई है। उस वक्त भी हम लोग रोड को डाइवर्ट कर रहे थे पानी को, जो ये लोग नहीं समझ पाए। अभी मुझे इसको करने के लिए सरकार की तरफ से परमिशन चाहिए और जो भी इसमें एक्सपेंस होगा वो कौन बॉन्ड करेगा वो देखना होगा। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন সরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। রকমারি টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনও। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। নীতিকথায় রয়েছে শীতে কাঁথা আর বর্ষায় ছাতা। উত্তরবঙ্গে বর্ষা এসে গিয়েছে। দিন কয়েক ধরে লাগাতার বৃষ্টি জলপাইগুড়ি জেলা ও সদর শহরে। বর্ষার মরশুমে ছাতার দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষজন। দোকানেও মিলছে নানান ধরনের ছাতা। এর মধ্যে সবচেয়ে বেশি বিকোচ্ছে ফ্যান ছাতা। ভাবছেন তো ফ্যান ছাতা আবার কেমন ছাতা? গ্রীষ্ম আর বর্ষা দুই থেকেই রেহাই দেবে এটি। গরমে লাগলে ফ্যান থেকে মিলবে বাতাস, আর বৃষ্টিতে ঝড় জলের হাত থেকে বাঁচাবে ছাতা। ছাতা আজ স্ট্যাটাস সিম্বলও বটে। বর্তমানে বাজারের দোকানগুলিতে এসেছে নানা আধুনিক ছাতা। রয়েছে কাপেল ছাতা, ফ্যান ছাতা সহ রকমারি ছাতা। বাচ্চাদের জন্য রয়েছে নানান নতুনত্বের ছাতা। ছাতা বিক্রেতারা বলেন, উত্তরে বর্ষা ঢুকতেই ছাতার চাহিদা বেড়েছে জলপাইগুড়ি শহরে। নতুন অনেক ধরনের ছাতা এসেছে। সবচেয়ে বেশি বিকোচ্ছে ফ্যান ছাতা। এসব ছাতা কিনতে মানুষ ভালোই ভিড় জমিয়েছেন। আমাদের লাভও ভালোই হচ্ছে। শনিবার থেকে খুব ভালোই হচ্ছে, আর তার সাথে স্কুলও খুলে গেছে। বাচ্চাদের ছাতারও খুব ডিমান্ড রয়েছে, আর বাচ্চাদের রেনকোট আর বড়দের রেনকোট, লেডিস রেনকোট সব কিছু মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। তার সাথে এখন হলো যখনই বর্ষা ঢুকলো মোটামুটি ছাতা বিক্রি কেমন শুরু হয়ে গেল। আমাদের ছাতা এখন ভালোই বিক্রি হচ্ছে, বড়দের ছাতা, বাচ্চাদের ছাতা। দাম কেমন রয়েছে? দাম এখন আপনার ছাতা নর্মাল 100 টাকার থেকে শুরু আছে, আর তার উপরে আপনি যত যাবেন মোটামুটি 450, 500-র মধ্যে ভালো ভালো ভ্যারাইটি, সব রকম ভ্যারাইটি পাবেন।
ছাতা তো নিতে এসেছি আমি, ছাতা তো দরকার, বৃষ্টি তো প্রচন্ড। কি কি ধরনের ছাতা দেখলেন এবার অভিনব? ছাতা অনেক রকমেরই আছে, চিপল চৌপল অনেক রকমেরই ছাতা আছে। ছাতা এবারে প্রচন্ড দরকার। পছন্দ হচ্ছে ছাতা? হ্যাঁ, পছন্দ হচ্ছে না। এই দাদার দোকানে ছাতা দেওয়া অনেক আছে, ভ্যারাইটি আছে ছাতার, পছন্দ হবে না। পছন্দ তো আছে। দাম দাম না, দামও ঠিক আছে, যেই বৃষ্টি আর যেই আজকালকার দিনকাল, দাম তো ঠিকই আছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বর্ষার শুরুতেই সমস্যায় গজলডোবা 12 নম্বর কলোনির ব্যবসায়ীরা। এখন এই সব ব্যবসায়ীদের রুজি রোজগার বন্ধের মুখে। কিভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত এলাকার প্রায় 20 থেকে 25 জন ব্যবসায়ী। গজলডোবার 12 নম্বর কলোনি পাওয়ার হাউসের পাশেই বহু বছর ধরে গড়ে উঠেছিল একটি বাজার। সেই বাজারে বিভিন্ন হোটেল, ফাস্টফুডের দোকান, সবজির দোকান গড়ে ওঠে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এলাকার সুন্দরায়নের জন্য সব দোকানগুলো সরকারি নির্দেশে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাজারটি আগে পূর্ব প্রান্তে ছিল, কিন্তু এখন সরকারিভাবে সেই দোকানপাট সরিয়ে পশ্চিম প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। আর এতেই ব্যবসায়ীদের মাথায় হাত, কারণ যেখানে এখন তারা ব্যবসা করছেন সেখানে কোনো খদ্দের যাচ্ছেন না, নেই বেচা কেনা। অনেকের অভিযোগ, কৌশলে তাদের এখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে সরকার। কারণ আমরা এখন যেখানে দোকানদারি করছি সেখানে দোকান করার জন্য কোনো পিলার বসাতে দিচ্ছে না, পাশাপাশি দোকানের টিনও লাগাতে দিচ্ছে না। এই বর্ষায় প্লাস্টিক লাগিয়ে কোনো মতে দোকানদারি করছি। এই অবস্থায় আমাদের সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। আগামীতে আমাদের উচ্ছেদ করার চেষ্টা করা হলে আন্দোলন হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। ওদের পাশে ছিলাম, এখন হচ্ছে আমাদের ভিতর সাইডে দিছে। এখন তো এই সাইডে কোনো কাস্টমারই ঢুকতেছে না, ভাবতেছে দোকান টোকান সব ভেঙে দিয়েছে। ব্যারেজের থেকে দেখা যাচ্ছে যে দোকানপাটই নাই, সব লোকজন মানে ব্যারেজ থেকেই ঘুরে চলে যাচ্ছে যেখানে দোকান। আর যারা আসতেছে টুকটাক তারা তো এদিকে ঢোকেই না গরমের জন্য, মানে এত গরম, এক কোনার ভেতরে দিচ্ছে। আমরাই তো 1 সপ্তাহ হলো দোকান খুললাম। কি করবে জানি না, কিন্তু আমরা যেখানে ছিলাম ওখানে তো ভালোই ব্যবসা চলছে, কিন্তু অফ সাইডে তো আমাদের ব্যবসা একদম বন্ধ হয়ে গেছে। এটা করেছে আপনাদের 15-20 দিন হয়েছে। এটা সরে দিয়েছে 20 দিন হয়েছে। আপনার নতুন 2 দিন ধরে দোকান খুলছে, আর কিন্তু ব্যবসা বাণিজ্যই নেই। দেখুন, এটা তো আজ এই দোকানগুলো তো আজকের নয়, এই দোকানগুলো কমপক্ষে 28 বছর 30 বছর পুরনো দোকান। এবার এই জায়গাটা নাকি 5 বছরে কোনো উন্নয়ন করেনি। এবার হট করে 25-এর আগে, ভোটের আগে এখানে জায়গাটা বলেছে যে আমাদের ক্লিয়ার করে দিতে লাগবে। এবার এতগুলো লোকের আজকে 400-500 ফ্যামিলি চলে এই জায়গাটায়। এবার সেই ফ্যামিলির রোজগারগুলো কই থেকে আসবে? অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.3 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ সকাল 8:30টায় 98%, বিকেল 5:30টায় 79%। বৃষ্টিপাতের পরিমাণ 143.3 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 6 তলা থেকে ঝাঁপ রোগীর উদ্ধার করে চিকিৎসা শুরু, কিছুক্ষণের মধ্যেই মৃত্যু। ঘটনার তদন্ত চান মৃতের পরিবারের সদস্যরা। অন্যত্র জায়গা দেওয়া হয়েছে দোকান ঘরের। নতুন জায়গায় আর্থিক সংকটে গজলডোবার ব্যবসায়ীরা, উচ্ছেদ করার চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারি। রাস্তা ছেড়ে বেপরোয়া ট্রেলার দোকানে গুড়িয়ে ঢুকলো বাড়িতে,
জখম 4, চাঞ্চল্য ধূপগুড়িতে, ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও BSc GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। বজ্রপাতে হাতি দুটির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে বজ্রপাত হচ্ছিল ওই এলাকায়। এরপর আজ ভোরে তারা ডায়না নদীর ধারে একটি ফাঁকা জমিতে হাতি দুটির দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তর কর্মীরা। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা যাচ্ছে। হাতি দুটির দেহ ময়না তদন্ত করা হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। वहाँ पर अभी रात को ऐसे हुआ हवा पानी में बिजली जब झनक रहे थे उस टाइम उसका मौत हो गया। किसका मौत हो गया? हाथी। कौन हाथी का? 2 हाथी। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। খাসা খাসা এই যে দারুণ স্বাদ, ঠিক যেন মায়ের আশীর্বাদ। কি করে রাঁধলি ছোট, এত খুশি তোর দাদা? সানরাইজ শাহি গরম মশলা সবার চেয়ে আলাদা, অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত। মায়ের কথা পড়বে মনে, এমন দারুণ স্বাদ। সানরাইজ শাহি গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়।